নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। ফুলকপি এখন বাজারে নতুন এসছে আর এত দাম যে তার ডাঁটাটাও ফেলতে ইচ্ছে করে না। আমাদের গ্রামের দিকে এই ডাঁটা দিয়ে দারুণ একটি রেসিপি হয়, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। ফুলকপির ডাঁটার বাইরের যে শক্ত অংশটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি, মোটা করে ছাড়িয়ে নিয়েছি যাতে জাস্ট ভেতরের শাঁসটা থাকে। এখানে দেখুন ভেতরের সাদা শাঁসটাকে এইভাবে পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। সামান্য কিছুটা ওলও নিয়ে নিয়েছি, কারণ এই রেসিপিতে ওল দিলে খেতে খুব ভালো লাগে। এবার ওলটাকে ছাড়িয়ে কেটে নিচ্ছি। ওলটাকে এইভাবে পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য 1.5 টিস্পুন সাদা সর্ষে আর একটি শুকনো লঙ্কা নিয়েছি, এগুলোকে বেটে নিচ্ছি। মশলাটা দেখুন বেটে নিয়ে চলে এসেছি। আর এখানে গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে এবার কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সমস্ত মাছগুলোকে এইভাবে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ ধরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। যেহেতু এই চিংড়ি মাছ ভাজা কড়াইতে এই চিংড়ি মাছের সমস্ত ফ্লেভারগুলো আছে, তাই এই কড়াইতেই রান্না করে নেব। তার জন্য বেশ কিছুটা সর্ষের তেল আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তেলের উপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। 1/2 শুকনো লঙ্কাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 5 ফোড়ন আর লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন 5 ফোড়ন আর লঙ্কাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ওল আর কপির ডাঁটা। ওল আর কপির ডাঁটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আরেকবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে এভাবে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে একদম লো ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, আর তারপর সর্ষে আর লঙ্কা যেটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাটা সবজির সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে এইভাবে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটু লেবুর রস বের করে নিচ্ছি। এখানে সামান্য কিছুটা লেবু নিয়েছি, আর তার থেকে দেখুন আমি এই এতটা রস বের করে নিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি রান্না করে নিয়েছি। এবার খুব সাবধানে এবং ধীরে ধীরে ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটোকে এইভাবে 4 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। লেবুর রসটাও চারদিকে ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দেওয়ার পর ওই একই বাটিতে সামান্য কিছুটা জল নিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চলুন ঢাকনাটা খুলে দিই আর আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর রঙটা এসছে। এই রেসিপিটি খেতে সত্যি কিন্তু ভালো লাগে। এবার উপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ আমাদের রান্নাটা একদম কমপ্লিট। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।